আজকের ভিডিওতে আমরা আনবক্সিং এন্ড রিভিউ করতে যাচ্ছি দারাজের বাই মোড সেভ মোড থেকে পারচেস করা অসাধারণ তিনটি গ্যাজেট। সো তিনটা গ্যাজেটই মূলত একটা পার্সেলে করে পাঠাইছে তারা, এবং এগুলো মূলত হচ্ছে একটু গ্লোবাল আইটেম, যেগুলো হচ্ছে 1 মাস পরে আমি হচ্ছে ডেলিভারি পাইছি। সো এখন দেখি ফার্স্টে কোন আইটেমটা হচ্ছে আমাদের সামনে বের হয়ে আসে। সো এখানে একটা ছোট্ট প্যাকেট দিয়ে আজকে শুরু করছি আমাদের আজকের আনবক্সিং। দেখি এটা কি অর্ডার করছিলাম। এটা হচ্ছে একটা 7-in-1 ক্লিনিং কিট। তো চলুন এবার দেখে নিই এটার ইউজ প্রসেস। এই 7-in-1 টুলসে 7টা খুবই অসাধারণ টুলস আছে, যেগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার ফোন, ইয়ারবাডস কিংবা আপনার কিবোর্ড ক্লিন করতে পারবেন খুবই সহজে। প্রথমে দেখতে পাবেন প্রোডাক্টটিতে রয়েছে একটা সুইচ। এটা জাস্ট পুশ করলেই কিন্তু এর ভিতর থেকে হচ্ছে একটা ব্রাশ বের হয়ে আসবে, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার কিবোর্ড ক্লিন করতে পারবেন। তারপর উপরের ঢাকনাটা খুললেই দেখতে পাবেন এর ভেতরে রয়েছে আরও কিছু টুলস। টোটাল 3টা টুলস পাবেন আপনি এই ক্যাপটা খোলার পর। তো প্রথমেই আমরা আলোচনা করব এই টুলসটা নিয়ে। এটা হচ্ছে কিবোর্ডের কি খোলার একটা টুলস। এটা দিয়ে খুব সহজে আপনি চাইলে আপনার কিবোর্ডের কিগুলা খুলে ফেলতে পারবেন, যেমনটা আমি করছি। জাস্ট একটু লক্ষ্য করেন, এই টুলসের দুই পাশের অংশটা একটা কির দুই পাশে পুশ করে দেন হচ্ছে যদি আপনি একটু ফোর্স দিয়ে টান দেন, তাহলে কিন্তু খুব সহজে একটা কি খুলে চলে আসবে। এভাবেই সহজে আপনি সবগুলা কি খুলে দেন হচ্ছে কিবোর্ডটি আপনি ক্লিন করতে পারবেন। খুবই জোস একটা জিনিস, তাই না? এবং এই টুলসটা ইউজ করার আরেকটা বেনিফিট হচ্ছে আপনার কিগুলা ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকবে। নর্মালি হাত দিয়ে খুলতে গেলে অনেক সময় দেখা যায় যে কিগুলা ভেঙে যাওয়ার চান্স থাকে, বাট এভাবে খুললে সেই চান্সটা আর থাকছে না। এখন যে টুলসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা স্প্রে বটল। এটার স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে কাঁচের বোতল দিয়েছে তারা। তো এটাতে পানি প্রবেশ করিয়ে নেবেন, তারপর আপনার ফোনটা নেবেন যেটা খুবই অপরিষ্কার হয়ে আছে স্ক্রিন। তারপর আপনার ফোনে এই স্প্রে বটলটা দিয়ে কয়েকবার স্প্রে করবেন। এবার টুল কিটটা নেবেন। এটার ব্যাক সাইডে দেখতে পাবেন একটা ওয়াইপার দেওয়া আছে। তো জাস্ট এই ওয়াইপারটা দিয়ে আপনার ফোনটার উপরে একবার ওয়াইপ করবেন। দেখতে পাবেন যে আপনার ফোনটা আগের তুলনায় অনেক ক্লিন হয়ে গেছে। খুবই চমৎকার, তাই না? এবার আমরা আমাদের সর্বশেষ টুলসটি নিয়ে কথা বলবো। এই টুলসের দুইটা পোর্শনে দুইটা স্টিক রয়েছে, যেটা নর্মালি ক্লোজ অবস্থায় থাকে। এটাকে আপনাদের ওপেন করে নিতে হবে। তো আমি সর্বপ্রথমে এই রেড স্লাইডারটাকে ওপেন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পোর্শনের লম্বা সূচালোর মতো একটা অংশ আছে, যেটা হচ্ছে সিলিকন রাবারের তৈরি, এবং আরেকটা অংশে রয়েছে ব্রাশ। সো এই অংশের কাজ হলো নর্মালি আপনার ইয়ারফোনের জ্যাক, তারপর হচ্ছে স্পিকারের যে অংশগুলোতে হচ্ছে ময়লা লেগে থাকে, এই সূচালো অংশ দিয়ে হচ্ছে সেগুলো ক্লিন করতে পারবেন খুবই সহজে। তারপর ক্লিন করার পর এই যে ব্রাশটা দেওয়া আছে নিচে উপরের দিকে, সেটা দিয়ে হচ্ছে খুবই সহজে আপনারা সেগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন। এবং এইটা দিয়ে চাইলে আপনারা ইয়ারপিসের অংশটাও পরিষ্কার করতে পারেন। জাস্ট একটু এই রেড অংশটা দিয়ে হচ্ছে একটু পরিষ্কার করে দেন হচ্ছে ব্রাশটা দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন। চাইলে এই রেড অংশটা দিয়ে আপনি আপনার TWS-কেও ক্লিন করতে পারেন। এই তো গেল এই অংশের কাজ। এবার দেখি পরের অংশটার কাজ কি। তো এটা জাস্ট ওপেন করে নিলাম। সো বেসিক্যালি এটার কাজ হচ্ছে আপনার TWS-এর চার্জিং কেসের ভেতরের অংশটা পরিষ্কার করার জন্য। এই অংশটা দিয়ে খুব সহজে আপনি আপনার TWS-এর চার্জিং কেসটা খুবই সহজে পরিষ্কার করে ফেলতে পারবেন, এবং এটা আসলেই খুবই কার্যকর। তো এই ছিল 7-in-1 টুলসের ইউজ প্রসেস, এবং এই অসাধারণ টুলসটি আমি পারচেস করেছিলাম শুধুমাত্র 164 টাকায়। তো এখন আমরা দেখবো আমাদের দ্বিতীয় আইটেমটি কি। এখান থেকে বের হয়ে এলো আরও একটি ছোট্ট প্যাকেট, যেটা দেখি এটা আসলে কি। ওয়াও, এটা হচ্ছে একটা মিনি ভ্যাকুয়াম ক্লিনার। সো এটার ইউজ প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো, চলুন দেখে আসি। সো প্রথমেই এই মিনি পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনারটাকে আনবক্সিং করে নেওয়া যাক। আনবক্সিং করার পরপরই আমরা দেখতে পাচ্ছি এটা থেকে দুইটা অংশ বের হয়ে আসছে ভ্যাকুয়াম ক্লিনার সহ। একটা হচ্ছে ব্রাশযুক্ত পার্ট আর একটা হচ্ছে ব্রাশ ছাড়া পার্ট। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে দেখব। সো এই হচ্ছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটি। তো এই ভ্যাকুয়াম ক্লিনারটা তো ইউজ করার জন্য একটা পাওয়ার ব্যাংকের প্রয়োজন হবে। তো চলুন একটা ম্যাজিক মেরে পাওয়ার ব্যাংক নিয়ে আসা যাক। এই যে চলে আসলো আমাদের পাওয়ার ব্যাংক। সো এখন জাস্ট এটা প্লাগ ইন করে দেখব যে এটা আসলেই কাজ করে কিনা। ওয়াও, এটা কিন্তু কাজ করতেছে। এখন জাস্ট এটা ট্রাই করে দেখতে হবে যে এটা আসলেই কার্যকর কিনা।
তো টেস্ট করার আগে এর উপরের অংশটা আমি লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কাজ করেছে কিনা। তো এর জন্য আমি একটা পেপারকে কিছু কাটিং করে নিলাম, যাতে আপনাদেরকে দেখাতে পারি যে ভ্যাকিউমটা আসলে কাজ করছে কিনা। পেপারগুলোকে আমি নিচে স্প্রেড করে দিলাম, এখন জাস্ট ভ্যাকিউম করে দেখব যে এটা আসলে কাজ করছে কিনা। ওয়াও, কি চমৎকারভাবে এটা সবগুলো পেপারকে ভেতরে টেনে নিচ্ছে, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো এটা মোটামুটি সবগুলো পেপারকে হচ্ছে নিচে অ্যাবজর্ব করে নিয়েছে। এখন জাস্ট উপরের অংশটা খুলে আপনাদেরকে দেখাবো যে ভিতরে আসলে ময়লাগুলো আসলেই জমা হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন আপনারা ভেতরে কিন্তু ময়লা সবগুলোই জমা হয়ে গেছে। এগুলাকে আমরা একটা আমাদের ট্রেতে ঢালবো, দেন হচ্ছে আমরা পরের যে অংশটা আছে এটা দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। এই অংশটা কাজ হচ্ছে, এটা দিয়ে আপনারা কিবোর্ড ক্লিন করতে পারবেন। যেমন কিবোর্ডে বিভিন্ন ধরনের ময়লা জমে থাকে, সেগুলোকে ব্রাশটা দিয়ে ক্লিন করে তারপর হচ্ছে ভ্যাকিউম করতে পারবেন এটা দিয়ে। সো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এটা ভ্যাকিউম করতে পেরেছে এবং দেখতে পাচ্ছেন যে ময়লাও জমা হয়েছে ভেতরে। এই মিনি পোর্টেবল ভ্যাকিউম ক্লিনারটি এত চমৎকারভাবে কাজ করবে এটা আমি আসলে কল্পনাও করি নাই। মানে খুবই জোস একটা প্রোডাক্ট, এবং এই অসাধারণ জিনিসটা আমি পারচেস করেছিলাম মাত্র 134 টাকায়। নাও আমরা আমাদের সর্বশেষ আইটেমটি দেখবো যে থার্ড নাম্বারে আমরা কি আইটেমটি পারচেস করেছি। সো এই প্যাকেটে মূলত আরেকটাই আইটেম আছে, যেটা হচ্ছে একটা বক্স। দেখি এটা এখন কি পারচেস করেছিলাম। ওয়েল, ওয়াও, এটা হচ্ছে একটা অ্যাক্রিলিক নাইট ল্যাম্প, যেটা হচ্ছে বেসিক্যালি এখানে আমি যদি এটা আনবক্সিং করি তাহলে দেখা যাক এটা ভেতরতে কী বের হয়েছে। মেবি লাইটটাই বের হবে। ওকে, এখানে হচ্ছে এটা হচ্ছে লাইটের স্ট্যান্ড, তারপর এখান থেকে হচ্ছে একটা অ্যাক্রিলিক শিট আমরা দেখতে পাচ্ছি। তো চলুন দেখে আসি এটা কীভাবে ইউজ করতে হয়। যদিও আমি শুরুতে এর বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি, তারপর আবার একটু বলছি। এর বক্স কন্টেন্ট হিসেবে আপনারা পাবেন একটা ইউএসবি কেবল, একটা নাইট ল্যাম্প, তারপর একটা অ্যাক্রিলিক শিট। মজার ব্যাপার হলো এই অ্যাক্রিলিক শিটটা যদি আপনি কাস্টমাইজ করে বানিয়ে নেন, তাহলে সেইম ল্যাম্পে আপনি হচ্ছে ডিফারেন্ট অ্যাক্রিলিক শিট ইউজ করতে পারবেন। এখন আমরা দেখতে পাচ্ছি পেছনে এটা লেখা আছে রিমুভ দিস স্টিকার বিফোর ইউজ। সো স্টিকারটি জাস্ট রিমুভ করে ফেলবেন। রিমুভ করা শেষ হলে অ্যাক্রিলিক শিটটি সুন্দর মতো নাইট ল্যাম্পের উপর বসিয়ে দিবেন। এবার ইলেকট্রিসিটি প্রোভাইড করার জন্য কেবলটা ওপেন করে নেবেন, তারপর পেছনে এটা ইনপুট করে দিবেন। সো এখানে পাওয়ারের জন্য আমরা পাওয়ার ব্যাংক ইউজ করতেছি। তো পাওয়ার ব্যাংকে ইনপুট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এটা গ্লো করা স্টার্ট করবে। সামনের যে সুইচটি রয়েছে এটা প্রেস করে আপনারা এটা ডিফারেন্ট মোড ইউজ করতে পারবেন। চাইলে এটা যেহেতু 8GB ল্যাম্প, যার ফলে এখানে হচ্ছে 8GB কালারটা আপনারা পাবেন, এবং এখানে কয়েকটা মোডও আছে যেটা প্রেস করার পর আপনারা দেখতে পাবেন। ওভারঅল নাইট ল্যাম্পটা যদি আপনি রাতের বেলা ইউজ করেন তাহলে কিন্তু খুবই চমৎকার একটি লুক আপনাকে প্রোভাইড করবে। সো এই 3D নাইট ল্যাম্পটি আপনারা চাইলে আপনাদের কম্পিউটার ডেস্কে কিংবা আপনাদের যে কোনো পছন্দনীয় জায়গায় আপনি ইউজ করতে পারেন। যেমনটি আমি এখন আমার কম্পিউটার ডেস্কে হচ্ছে ইউজ করেছি। তো যদিও ডেস্কটা আমার না, আমি আমার ফ্রেন্ডের বাসায় আসছি হচ্ছে শ্যুট করার জন্য। এবং এই 3D অ্যাক্রিলিক নাইট ল্যাম্পটির আমার প্রাইস পড়েছে 239 টাকা। সো এই প্রাইস রেঞ্জে আপনি, আমার মনে হয় না কোথাও এই নাইট ল্যাম্পটি আপনি কিনতে পাবেন। তো এর জন্য আমার মতো এরকম কম টাকায় হচ্ছে এই সব প্রোডাক্ট যদি আপনি কিনতে চান, আমি আপনাদের সাজেস্ট করব যে ভিজিট করুন দারাজ বেস্ট ডিলস এই টেলিগ্রাম চ্যানেলে, যেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। সো আর দেরি না করে এখনই ভিজিট করুন দারাজ বেস্ট ডিলস এই টেলিগ্রাম চ্যানেলে এবং জয়েন হয়ে যান সেখানে, কারণ সব ধরনের লেটেস্ট অফার কিন্তু সেখানেই শেয়ার করা হয়। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা এনজয় করেছেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন, টাটা।